Hello and welcome to my YouTube channel TA Home Tuition। আজকের টপিক ক্লাস 8 এর কষে দেখি 1.1 এর 4 নম্বর অঙ্ক। বলছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য সমান্তরাল 4 মিটার চওড়া একটা রাস্তা বাগানটিকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিচে এঁকে হিসাব করে লিখি। ঠিক আছে, কষে দেখি 1.1 এর 4 নাম্বার। একটা আয়তক্ষেত্রাকার চিত্র একটা অঙ্কন করতে হবে আগে। এটা একটা আয়তকার চিত্র। এই আয়তকার চিত্রের দৈর্ঘ্য দিয়েছে 50 মিটার আর প্রস্থ দিয়েছে 30 মিটার। এবার এই আয়তকার চিত্রের মাঝ বরাবর একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটির দৈর্ঘ্য হলো 4 মিটার এবং ওই রাস্তাটি সমান দুটি অংশে বিভক্ত করে দিয়েছে এবং এই রাস্তাটির চওড়া হলো 4 মিটার। এক্ষেত্রে রাস্তাটা বলেছে 4 মিটার, অর্থাৎ 4 মিটারটাই হলো এই রাস্তাটার প্রস্থ এবং দৈর্ঘ্যটা হচ্ছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সঙ্গে সমান, অর্থাৎ এই রাস্তাটির দৈর্ঘ্য হলো 50 মিটার এবং প্রস্থ হলো 4 মিটার। অতএব একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার। যেহেতু বলেছে 4 মিটার চওড়া একটা রাস্তা চলে গেছে, দৈর্ঘ্যটা হচ্ছে রাস্তাটির দৈর্ঘ্যটা হবে আয়তকার চিত্রের দৈর্ঘ্যের সঙ্গে সমান এবং রাস্তাটির প্রস্থ হবে 4 মিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল হবে, আমরা জানি আয়তকার চিত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত মিটার মিটারে গুণ করলে হয় বর্গ মিটার, সমান দৈর্ঘ্য হচ্ছে 50, প্রস্থ হচ্ছে 4, এত বর্গ মিটার ইকুয়াল টু 5 4 20, 200 বর্গ মিটার। ওকে, এরপরে আসছে 4-এর এ নাম্বার। কি বলছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো। আগেরটা হলো দৈর্ঘ্যের সমান্তরাল ছিল, এখন হবে প্রস্থের সমান্তরাল হলে বাগানটি দুটি খণ্ডে ভাগ করলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে বের করতে বলেছে। ছবিটা একটু আয়তাকার, ছবিটা একইভাবে হবে। এটা হলো আয়তাকার চিত্র। এই আয়তাকার চিত্রের দৈর্ঘ্য তো 50 মিটার দেওয়াই ছিল, প্রস্থ ছিল 30 মিটার এবং বলছে এই আয়তাকার চিত্রের মাঝখানে প্রস্থের সমান্তরাল করে একটি রাস্তা চলে গেছে, রাস্তাটি হচ্ছে 4 মিটার চওড়া। এর মাঝখানে যে দূরত্বটা সেটা হলো 4 মিটার এবং এর তাহলে এই রাস্তাটি এই প্রস্থের সঙ্গে সমান্তরাল। প্রস্থ যদি 30 মিটার হয় তাহলে এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার আর প্রস্থটা হলো 4 মিটার। ওকে, অতএব চিত্র থেকে পাই, কি পাই, যে রাস্তাটি একটি আয়তকার চিত্র।
অতএব তাহলে এই রাস্তাটির দৈর্ঘ্য কত? রাস্তার দৈর্ঘ্য হচ্ছে রাস্তাটির আয়তাকার বাগানের প্রস্থের সঙ্গে সমান, অর্থাৎ 30 মিটার। আর প্রস্থ হচ্ছে 4 মিটার। অতএব রাস্তার রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? 30 ইন্টু 4, এত বর্গ মিটার, সমান 120 বর্গ মিটার। ওকে। বি নাম্বার হচ্ছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে হিসাব করি। ছবিটা আগে অঙ্কন করতে হবে। এটা একটা আয়তকার চিত্র। যে এই আয়তকার চিত্রের রাস্তাটি যে এগিয়ে গেছে, আয়তকার চিত্রের দৈর্ঘ্য আছে 50, প্রস্থ আছে 30। একবার রাস্তা চলে গেছে প্রস্থের সমান্তরাল করে, এবার আরেকবার গেছে দৈর্ঘ্যের সমান্তরাল করে, একটা রাস্তার বই চলে গেছে। তাতে যে 4টা খণ্ড হয়েছে, 4টা খণ্ডের দৈর্ঘ্য কি বলেছে? সমান সমান খণ্ডে বিভক্ত করেছে। তাতে আমাদের এই রাস্তার ক্ষেত্রফল কতটা বের করতে হবে। ওকে। অতএব আয়তাকার চিত্রের দৈর্ঘ্য আছে 50 মিটার আর প্রস্থ আছে 30 মিটার। তাহলে আয়তাকার চিত্রের ক্ষেত্রফল কত? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 50 ইন্টু 30, মিটারে গুণ করলে হয় বর্গ মিটার, সমান 5 3 15, আর এই দুটো শূন্য পাশাপাশি বসলে 1500 বর্গ মিটার। অতএব এখন এই যে রাস্তাটি, একটা রাস্তা দৈর্ঘ্যের প্রস্থ সমান্তরাল করে, একটা রাস্তা দৈর্ঘ্যের সমান্তরাল করে যে রাস্তাটি অঙ্কিত করা হয়েছে, তাতে যে 4টা খণ্ড পড়ে থাকছে, 4টা খণ্ডও কিন্তু আসলে এক একটা আয়তকার চিত্র। ওকে। তো এখন তাহলে হচ্ছে একটা আয়তকার খণ্ডের এখন দৈর্ঘ্য কত? 4টা খণ্ডে এক একটা খণ্ড একটা আয়তকার চিত্রের মতো। তাহলে প্রথম আয়তকার চিত্রের খণ্ডের দৈর্ঘ্য কত, প্রস্থ কত? অতএব একটি আয়তকার চিত্রের একটি খণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হবে, অ্যাকচুয়ালি এই দৈর্ঘ্যটা ছিল সম্পূর্ণটা 50, তা থেকে এর মাঝখানে বাদ যাবে 4 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা। তো 50কে যদি বাদ করি, 4 মিটার দৈর্ঘ্য একটা, এবং তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ এই রাস্তাটি যখন প্রস্থে সমান্তরাল করে অগ্রসর হয়েছে, তাতে এই রাস্তাটা এই সম্পূর্ণ আয়তকার চিত্রটাকে সমান 2টি খণ্ডে বিভক্ত করে। একইভাবে যখন এই রাস্তাটি যখন দৈর্ঘ্যের সমান্তরাল করে অগ্রসর হয়েছে, তাতে আয়তকার চিত্রটাকে বাকি অংশটাকে সমান 2 ভাবে বিভক্ত করে। তা প্রতিটা খণ্ডের দৈর্ঘ্য কত? 50 থেকে 4 বাদ দিব এবং সেটাকে ভাগ করব 2 দিলে, তাহলে আমরা অর্ধেকটা অংশ পেয়ে যাব। 50 থেকে 4 বাদ দিলে হয় 46/2, 46 2 দিয়ে ভাগ করলে হয় 23 মিটার।
আর প্রস্থ কত? তো প্রস্থ হবে, প্রস্থ ছিল 30 মিটার, তা থেকে 4 বাদ এবং বাই করব 2 দিয়ে। 30-এর অর্ধেক হলো 30 থেকে 4 বাদ দিলে হয় 26/2, 26কে 2 দিয়ে ভাগ করলে হতে হয় 13 মিটার। এখন আয়তাকার চিত্রের প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য হলো 23 মিটার এবং প্রস্থ হলো 13 মিটার। অতএব একটি খণ্ডের একটি আয়তাকার খণ্ডের ক্ষেত্রফল হচ্ছে, একটার দৈর্ঘ্য হচ্ছে 23, একটার হচ্ছে 13 এত বর্গ মিটার, সমান 23-এর সঙ্গে 13 গুণ করলে হয় 13 3 39 9, হাতে হলো 3, 13 দিয়ে 26 আর 3 হলো 29 এত বর্গ মিটার। ওকে, একটা আয়তাকার খণ্ডের ক্ষেত্রফল হল 299 বর্গ মিটার। এরকম প্রতিটা খণ্ড মোট 4টা খণ্ডে বিভক্ত করেছে। একটা খণ্ডের যদি ক্ষেত্রফল হয় 299 বর্গ মিটার, তার 4টা খণ্ডের ক্ষেত্রফল কত হবে? অতএব 4টি আয়তাকার খণ্ডের মোট ক্ষেত্রফল সমান সমান, একটা খণ্ড হচ্ছে 299, আর 4টা খণ্ড হবে 4 দিয়ে গুণ করলে যেটা হয়, 4 দিয়ে গুণ করলে হয় 4 9 36 6 হাতে 3, 4 9 36 39 9 হাতে 3, 4 দিয়ে 8 আর 3 1196 বর্গ মিটার। ওকে, তারপরে আমরা এখান থেকে কি পেলাম? এক একটা খণ্ড মিলে মোট 4টা খণ্ডের ক্ষেত্রফল পেলাম 1196 বর্গ মিটার এবং সম্পূর্ণ যে আয়তাকার চিত্রটি তার ক্ষেত্রফল হচ্ছে 1500 বর্গ মিটার। তো 1500 বর্গ মিটার থেকে এই মাঝখানের খণ্ডগুলির ক্ষেত্রফলটা বাদ দিলে পড়ে থাকে রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? রাস্তার ক্ষেত্রফল সমান 1500 থেকে যদি আমরা 1196 এর বিয়োগ করি তবে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এত বর্গ মিটার সমান সমান 1196 থেকে 1500 গেলে 96, 304 বর্গ মিটার। ওকে, এরপরের অঙ্ক 5 নাম্বার বলছে, আমার বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার চওড়া ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটার তাদের বাড়ি তৈরি করবে। 5 নাম্বার হচ্ছে একটা আয়তাকার জমি। এই আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ বলা আছে। এর দৈর্ঘ্য দিয়েছে 48 মিটার আর প্রস্থ দিয়েছে 26 মিটার। ওকে, বলছে যে এই জমির চারিদিক থেকে 4 মিটার চওড়া ছেড়ে দিলে ছবিটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর 4 মিটার ছাড়া হলে ছবিটা হবে এরকম দেখতে। ওকে, তাহলে এটুকু যে দৈর্ঘ্য আছে এটা হলো 4 মিটার, তাহলে প্রস্থটাও হবে 4 মিটার। তাহলে এখন
পাপিয়ারা যে অংশে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য হচ্ছে কত ছিল 48, 4 মিটার প্রস্থ আমরা বাদ দিলাম, মানে এখান থেকে 4 মিটার বাদ, এই সাইড থেকে 4 মিটার বাদ, 48 -4, আবার একটা -4, অর্থাৎ এই সাইডের 4 মিটার বাদ, এই সাইডে 4 মিটার বাদ, সমান হলো 48 থেকে 8 বাদ দিলে হয় 40 মিটার। অতএব তার প্রস্থ কত হবে? প্রস্থ ছিল 26, তা থেকে এখান থেকে 4 বাদ, তো -4 -4 সমান হলো 18 মিটার। ওকে, তাহলে এখন দাঁড়াচ্ছে বাড়িটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হলো 40, প্রস্থ হলো 18, মিটারের সঙ্গে মিটার গুণ করলে হয় বর্গ মিটার। 18×4 = 700, আর এই শূন্যটা বসে গেল 20, 720 বর্গ মিটার। ওকে, রাস্তাটির ক্ষেত্রফল হলো 720 বর্গ মিটার। এরপরে আসছে 6 অঙ্ক। বলছে যে আমার ভাই দীপু একটা আয়তক্ষেত্রাকার কাগজের পুরনো ছবি এঁকেছে। তার মধ্যে কাগজের মধ্যে পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি আর প্রস্থ হচ্ছে 8 সেমি। 1 by 1 কোশ্চেনগুলো, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে? 2 নম্বর দিয়েছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য এবং একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে তার ছবির কাগজের ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে? আগে এই 2 অঙ্ক করা যায়। 6 এ নাম্বারটা, এখানে প্রথমে আগে আয়তক্ষেত্র কাগজের, প্রথমে হচ্ছে আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, 15 সেমি, আর প্রস্থ হচ্ছে 8 সেমি। আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল, অতএব আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হলো 8, এত সেমি গুণ করলে হয় বর্গ সেমি, 15 × 8 = 120 বর্গ সেমি। ওকে, এরপরে আসছে এ নাম্বার। 6 এ নাম্বারটা বলছে, যদি আয়তক্ষেত্রাকার জমির কাগজের প্রস্থটাকে একই রেখে দৈর্ঘ্যটাকে বাড়ানো যেত, অতএব আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে সমান, দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 15, তাকে দ্বিগুণ করলে 2 দিয়ে গুণ করলাম, 15 দিয়ে 30 সেমি, এবং প্রস্থ যা ছিল
প্রস্থ সেটাই হবে 8 সেমি। অতএব ক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল হবে 30 ইন্টু 8। কেন? 30 হলো দৈর্ঘ্য, প্রস্থ হলো 8, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত সেমির সঙ্গে সেমি গুণ করলে বর্গ সেমি। ইকুয়াল টু 8 3 24, 240 বর্গ সেমি। 240 এটা হলো দৈর্ঘ্য বাড়ানোর পরে, এবং 240টাকে যদি ভাঙিয়ে 2 ইন্টু 120 করি, 120 দিয়ে 240 এত বর্গ সেমি। অতএব তো লিখতে পারি যে আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, অতএব আগে যখন দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়নি তখন আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 120 বর্গ সেমি, এখন হলো 240 বর্গ সেমি, যখন আমরা কাগজের দৈর্ঘ্যটা দ্বিগুণ করেছিলাম তখন তার ক্ষেত্রফলটাও দ্বিগুণ হয়। অতএব ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলও কি হয়? দ্বিগুণ হয়। ওকে, এ নাম্বার কমপ্লিট। বি নাম্বার কি বলছে যে যদি দীপু তার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করে, প্রস্থটা দ্বিগুণ করলো এবং দৈর্ঘ্যটা একই রাখাতেই ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হয়? অতএব ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য না প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ হয়, প্রস্থ ছিল আগে 8, তাকে দ্বিগুণ করলে 2, এত সেমি সমান 8 2 16 সেমি। ওকে, এখন আয়তক্ষেত্রের কাগজের ক্ষেত্রফল কত? অতএব এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হলো 15 আর প্রস্থ হলো 16, এত সেমি গুণ করলে বর্গ সেমি। অতএব 15 সঙ্গে 16 গুণ, 15 ছয়ে 90, হাতে 9, 15 কি 15 9 24, 240 বর্গ সেমি, অর্থাৎ 2 ইন্টু 120 বর্গ সেমি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এই প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রের প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল দ্বিগুণ হয়। সি নাম্বারে বলছে যদি দীপু তার কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই দ্বিগুণ করে তাহলে তার ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? সি নাম্বার, আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই দ্বিগুণ করলে দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য ছিল আগে 15, তাকে 2 গুণ করলে হয় 30 সেমি, আর প্রস্থ ছিল কি 8, তাকে 2 দিয়ে গুণ করলাম, 8 দিয়ে 16 সেমি। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল হয় 30 ইন্টু 16, 16 তিনে 48, 480 বর্গ সেমি সমান 2 ইন্টু 240 বর্গ সেমি। অতএব আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ হয়। ওকে, তারপরের 6-এর ডি নাম্বার লাস্ট অঙ্ক, দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করত, তবে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হতো। ডি নাম্বার, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই অর্ধেক করলে দৈর্ঘ্য সমান কত হয়? দৈর্ঘ্য ছিল 15, তাকে অর্ধেক করলে 2 সেমি, প্রস্থ ছিল 8, 8কে 2 করলে 8/2 সমান 4 সেমি। ওকে, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 15/2, প্রস্থ 4, এত বর্গ সেমি। 2 2 4, 15 2 30 বর্গ সেমি। ওকে, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ অর্ধেক করলে তার ক্ষেত্রফল হয় 30/120 = 1/4 বা 1/4, 4 এত গুণ বা 1/4। ওকে, কমপ্লিট। 6 অঙ্ক এই পর্যন্ত।
অতএব যারা এই ভিডিও ওয়াচ করছো প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।